ছাত্র সংসদ ফি হিসেবে নেওয়া টাকার খরচ নিয়ে অডিটের সিদ্ধান্ত রাজ্যের। অডিটের সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী। আপনারা জানেন গত 10 বছর ধরে প্রায় পশ্চিমবঙ্গে ছাত্র ইউনিয়ন নির্বাচনই হয়। কিছু ছাত্র নেতার ভেগধারী মানুষ তারা কলেজ ক্যাম্পাসগুলিতে দাদাগিরি, গুন্ডাগিরি, এক্সটর্শনের কাজ করতে। এবার এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং দপ্তর থেকে সমস্ত কলেজ প্রিন্সিপাল, টিআইসি, বাকি যারা আছেন প্রশাসকদের বলা হয়েছে যে ইউনিয়ন রুম স্যানিটাইজ করুন, দেখুন ওখানে কোনো অপকর্ম হচ্ছে কিনা, তালাচাবি মারুন, তা নিজের কাছে রাখুন এবং তার একটা ডিক্লারেশন উচ্চশিক্ষা দপ্তরে বিকাশ ভবনে পাঠান। তামান্না খুনে গ্রেপ্তার আরো এক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 6। ধৃতের নাম আনিসুর রহমান। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয় পুলিশ। দুদিনে গ্রেপ্তার বেড়ে 6 জন। তামান্না খাতুন খুনের মামলায় মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা। আগেই 11 জনকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই গ্রেপ্তার আরো 6 জন। সোমবার বিধানসভায় পেশ হতে পারে দুটি গুরুত্বপূর্ণ বিল। আপনাদের জানিয়ে রাখি, সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। সোমবার পেশ হবে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই সংক্রান্ত বিল পেশের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার। বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাফুল, কি খবর? দেখো স্বর্ণালী, আমাদের রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় রাজ্যের বিজেপি সরকার এবং আজকে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে বিএ কমিটির। আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় এই বৈঠক শুরু হচ্ছে এবং সেই বৈঠকে এই অভিন্ন দেওয়ানি বিধি আনা নিয়ে আলোচনা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশ হতে পারে এবং বিল পাস হলে সেক্ষেত্রে আমাদের রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে। তুমি জানো ইতিমধ্যেই গুজরাট, আসাম এবং উত্তরাখণ্ড বিজেপি শাসিত এই 3 রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, যে তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, তাতে কিন্তু বিজেপি ঘোষণা করেছিল যে পশ্চিমবাংলাতে ক্ষমতা এলে তারা এই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে এবং যেটা দেখা যাচ্ছে যে এই সরকার আসার পর তাদের প্রথম অধিবেশনেই বিধানসভার সেই প্রথম অধিবেশনেই তারা এই বিলটা আনতে চাইছে এবং সেই কারণেই আজকে হঠাৎ করে এই বিএ কমিটির বৈঠক সন্ধ্যা 7টায় ডাকা হয়েছে বিধানসভাতে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেখানে এই অভিন্ন দেওয়ানি বিধি এই বিলটি আনা নিয়ে আলোচনা হবে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সোমবার এই অভিন্ন দেওয়ানি বিধি বিল রাজ্য বিধানসভায় পেশ হবে এবং পাস হলে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে। এবং তুমি জানো যে বিরোধীরা এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা নিয়ে তারা বিরোধিতা করছে এবং তাই আর দেরি করতে রাজি নয় বিজেপি। তারা দ্রুত এই বিলটি পেশ করে পাস করাতে চায়। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের বেশ কিছু ব্যক্তিগত দেওয়ানি আইন আমাদের দেশে চালু রয়েছে, কিন্তু বিজেপি বারবার চাইছে যে গোটা দেশে নাগরিকদের জন্য একটাই অভিন্ন দেওয়ানি বিধি থাকুক এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে 3টি রাজ্যে তারা চালু করেছে। এবার পশ্চিমবঙ্গকে তাদের লক্ষ্য এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে আজকে বিএ কমিটির বৈঠকে এই অভিন্ন দেওয়ানি বিধি বিল যে আনা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং ক্ষেত্রে আগামী সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিলও পেশ হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশের সম্ভাবনা যেমন রয়েছে সোমবার, একই সঙ্গে আরো একটি বিল পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026। এই বিলও আনতে চলেছে বিজেপি সরকার। এই সম্পর্কে আরো জানবো, উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। উজ্জ্বল, এই যে বিল পেশ হতে চলেছে, বিজেপি সরকার যে বিল পেশ করতে চলেছে সেই বিল অনুযায়ী অপরাধীদের শাস্তি শুধু নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থানও থাকছে। ঠিক কি কি থাকছে এই বিলে? দেখো, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে যে বিল আনা হচ্ছে, আগামী সোমবার যে বিল পেশ করা হবে
ইতিমধ্যেই সেই বিল কিন্তু সার্কুলেট করা হয়েছে এবং এই বিলে অনেকগুলো বিষয় খুব স্পষ্ট করা হয়েছে। এতদিন পর্যন্ত সমাজবিরোধীর কি সংজ্ঞা হবে তা কিন্তু নির্দিষ্ট ছিল না। এক্ষেত্রে কিন্তু সমাজবিরোধী কাদেরকে বলা হবে তার একটা সংজ্ঞা নির্ধারিত হচ্ছে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে যারা তোলাবাজি করবে, যারা জোর করে টাকা আদায় করবে, যারা জোর করে মানুষের সম্পত্তি দখল করবে, এই সমস্ত বিষয়কেও কিন্তু এই তোলাবাজি, জোর করে টাকা আদায় সবটাকে কিন্তু কোট আনকোট গুন্ডা বলে চিহ্নিত করা হবে এবং এক্ষেত্রে কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে এই নতুন বিলে। এবং সেই বিল কার্যকরী হলে তাতে স্পষ্ট বলা হচ্ছে যে শুধুমাত্র ফৌজদারি আইনে তাদের শাস্তি হবে এমনটাই না, এক্ষেত্রে কিন্তু প্রয়োজনে সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে যদি গুন্ডা হিসেবে চিহ্নিত হয় বা তার কার্যকলাপ যদি আইনের চোখে গুন্ডা হিসাবে স্বীকৃত হয়, সেক্ষেত্রে তার অপকর্মের জন্য যে যে সম্পত্তি তার আছে, তার ব্যক্তিগত যে যে সম্পত্তি আছে, সেগুলোকে অধিগ্রহণ করে বাজেয়াপ্ত করে সরকার ইচ্ছে করলে সেই সম্পত্তি যাদের থেকে তিনি এই টাকা লুট করেছেন তাদের কাছে সেই টাকা ফেরত দেওয়া হবে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। এখানে আরও একটা বিষয় খুব স্পষ্ট করে বলা আছে যে একটি দাবি কমিশন গঠন করা হবে। অর্থাৎ একটি কমিশন থাকবে, সেই কমিশনকে বলা হচ্ছে দাবি কমিশন। তাদের কাছে কোনো মানুষ তার অভিযোগ জানাতে পারবেন, অর্থাৎ তার বাড়ি জোর করে দখল করা হয়েছে কোট আনকোট, তিনি গিয়ে দাবি কমিশনকে তার অভিযোগের কথা জানাবেন। দাবি কমিশন সেই বিষয়টি বিবেচনা করবেন এবং তারপরে তারা যদি মনে করেন তাহলে আইনি প্রক্রিয়া শুরু হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি চিহ্নিত করা হয় যে তিনি দোষী, সেক্ষেত্রে কিন্তু দাবি কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে যে তার একেবারে উজ্জ্বল, সমস্ত অর্থাৎ শুধুমাত্র সম্পত্তি শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় অপরাধীদের, সেই সংস্থান থাকছে এই বিলে, যে বিল আগামী সোমবার পেশ করতে চলেছে বিজেপি সরকার। আর এই নিয়ে গত 23 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বলেছিলেন যে কোনো চোরকে ছাড়া হবে না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামন। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।